একজন লোক খাবার ডেলিভারির কাজ করতেছে, ওই যে সাইকেল নিয়ে যাইতেছে হলুদ কালারের একটা ব্যাগ পিছনে। আসলে এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এইসব দেশে আইয়া তারপরে এই কোর্স টোর্স করে সাবধান সাবধানে সাবধানে কাকা এমনি রোজা রাখছে কিন্তু পুরো দিনে একটু ক্লান্তি, সো ক্লান্তি টেলান্তি লাগে গাড়ির সামনে আইয়া পরিয়া ধরিয়া যাইয়েন না, এমনি এই বড় ঝামেলা হয়ে যাইতে পারে যদি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে। আমার ইফতার আর সেহর দুইটা একলয় করা লাগবে। দেখতে কিছুটা চেরি ফলের মতো, সম্ভবত এটা চেরি ফল, কিন্তু আরেক প্রকার আছে সিলেজি, ওইগুলোও চেরি ফল, কিন্তু এইগুলোর সাইজ ছোট ওইগুলোর সাইজ বড়। জানেন এগুলো কোনো সবজি না কোনো ফল। এই যে জুসগুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল, মার্কেটে আহি নাই একটা কারণে। এই দেখেন মার্কেটে কত বড় একটা লাইন পড়ে রয়েছে, মনে হইতেছে আমি বিমানে ওঠার অপেক্ষায় আছি, অর্থাৎ আমার ডাক দিছে আমি এখন বিমানে উঠবো। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে গাড়িটা দেখছেন, এই যে বড় গাড়িটা, আসলে এই ধরনের গাড়িগুলো নিয়ে ইউরোপের দেশের মানুষেরা সবচেয়ে বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে। যেমন কিছুক্ষণ আগে একটা মার্কেটে তুমি বাইরে ছিলাম, ওই ক্যাম্পার গাড়ি সোয়ের সামনে পড়ে। আসলে ক্যাম্পার গাড়িগুলো দেখতে যতটা সুন্দর, দামও কিন্তু এর অনেক বেশি। ডিপেন্ড করে আসলে কোন ধরনের ক্যাম্পার গাড়িগুলো কিনতে চান বা কোন ক্যাটাগরি কোন কোম্পানির গুলো কিনতে চান। দাম কম এগুলো আবার বোঝা যায় যে ওইগুলো আসলে দাম কম বা জম উঠে গেছে। আবার কিছু কিছুটা এত সুন্দর, মানে ডিজাইনগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। যেমন একটু আগে দেখছিলেন, ওটার দাম কিন্তু অনেক 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 বেশি, দেখেই বোঝা যাইতেছে আসলে ওইগুলোর মধ্যে কোন ধরনের ব্যবস্থা নাই। সব রকমের ব্যবস্থাগুলো আসলে ওই ধরনের গাড়িগুলোর মধ্যে পাওয়া যায়। যাই হোক দর্শক, সিগন্যালের মধ্যে অপেক্ষা করতে আছি। আসলে ইতালির এই সিগন্যালগুলোতে জীবনটা দিচ্ছে, যে কোনো জায়গায় যত তাড়াতাড়ি করে রওনা দিই এই সিগন্যালগুলো তাইয়ে আমার আসলে বইয়ে থাকা লাগে। একজন লোক খাবার ডেলিভারির কাজ করতেছে, ওই যে সাইকেল নিয়ে যাইতেছে হলুদ কালারের একটা ব্যাগ পিছনে। আসলে এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এইসব দেশে আইয়া তারপরে এই কোর্স টোর্স করিয়া তারপরে অনেক রকমের নিয়ম কানুন আছে এগুলো করার লিগে। আমি আসলে কোনো সময় করি নাই, তবে অনেক জায়গায় দেখি যে কিছু কোর্স করা লাগে, পোশাক আশাক কেনা লাগে, ওই ব্যাগগুলো কেনা লাগে, তারপর আসলে খাবার ডেলিভারির কাজ করে। খুব একটা বেশি ইনকাম নাই মনে হয়, তবে এখন সন্ধ্যার পরে বইয়া থাকে, তারপর দেখা যায় যে দুই একটা ডেলিভারি যদি দিতে পারে ওই জায়গায় 205 ইউরো 10 ইউরো 20 ইউরো 2-4টা যদি সন্ধ্যার পরে ইনকাম করা যায়, এইটাই আয় করতেন অনেকেই। এই ধরনের কথাগুলো কয় বা প্রায় জায়গায় তুমি এই ধরনের কথাগুলো শোনা লাগে। না না দর্শক, আমি 2 সাইড বলতে বাংলাদেশি 2 সাইড বুঝাইনি, আমি ইতালির 2 সাইড কথা বুঝাইছি। ইতালির 2-4-5-10 ইউরোতে বাংলা টাকায় বলতে গেলে প্রায় 2000 টাকার মতন আসে। সো সন্ধ্যার পরে যারা আর কি এই ধরনের চা বিস্কুট খাইতে পছন্দ করে, হ্যাঁ খরচ আসলে এই ধরনের কাজের তো নেই ইনকাম করা সম্ভব। লোকটা গেল কি আসলে ইলেকট্রিক সাইকেল তো তাড়াতাড়ি করে গেছে গিয়ে খাবার ডেলিভারির কাজ, এত রাস্তায় অপেক্ষা করতে পারবে না, গরম গরম খাওয়ার দিয়ে দিতে পারলেই তো হয়ে যায়। দর্শক আমরা দেখতে দেখতে ইতালির একটা মার্কেটে আই পড়ছি। এই থেকে অল্প কিছু বাজার লাগবে, এগুলো নেওয়ার লেগে আসলে এই মার্কেটে আইছি। আর মার্কেটের ভিতরে কিছু দৃশ্য দেখাম, কিছু খাবার দাবার দেখাম, ইউরোপের মানুষ কি খাইতে পছন্দ করে, কি করতে পছন্দ করে, ওইগুলো দেখানোর চেষ্টা করবো। মার্কেটে ঢোকার সময় আগেই ভাববে রাখি যে কোন জায়গায় আসলে গাড়ি পার্কিং করা যায়। কাকা সাবধান সাবধানে সাবধানে কাকা এমনি রোজা রাখছে কিন্তু পুরো দিনে একটু ক্লান্তি, সো ক্লান্তি টেলান্তি লাগে গাড়ির সামনে আইয়া পরিয়া ধরিয়া যাইয়েন না, এমনি এই বড় ঝামেলা হয়ে যাইতে পারে যদি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে। আমার ইফতার আর সেহর দুইটা একলয় করা লাগবে। মানে এখানে দেখা গেলো কাকার লাগে একটা ধাক্কা দিলাম, এরপরে এখানে পুলিশ আইবে, এরপরে কি হয়েছে, এরপরে কি না হয়েছে, কোন জায়গায় মানে ব্যথা পাইছে না ব্যথা পাইছে, এগুলো করতে 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 4-5 ঘন্টা লেগে যাবে, সেহরির টাইমও ওভার হয়ে যাবে। দর্শক আমরা মার্কেটের এই জায়গায় বেশি সময় অপেক্ষা করবো না, কারণ কিছুক্ষণ পরেই ইফতার। এই দেন এই একদম আকাশ কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। মার্কেটে ঢুকবো, এই জায়গায় ঢোকার পরে আমি জানি না যে বাবা আমরা আসলে কি নিতে এই জায়গায় আইছে। হ্যাঁ কথা অনুযায়ী আমি এই জায়গায় লই এসেছি, দেখা যাক আসলে কি নাই। দর্শক এই যে অরেঞ্জগুলো দেখতেই আসলে সেরকম লাগে, মানে পুরো প্যাকেট করা, চাইলেই যে কোনো মানুষ আসলে এই ধরনের অরেঞ্জগুলো ধরতে পারবে না, কমলাগুলো ধরতে পারবে না। জিনিসটা অনেক সেফ, বা অনেক সময় দেখা যায় কোনো একটা পচা দশা হইয়ে একটা আর একটা অনেকেই চেঞ্জ করে, কিন্তু এই ধরনের অভ্যাসগুলো আমাকেও আছে। যাই হোক ওই ধরনের চেঞ্জগুলো কিন্তু চাইলেই এইসব মার্কেটে করা যায় না। এগুলো দেখতে কিছুটা চেরি ফলের মতো, সম্ভবত এটা চেরি ফল, কিন্তু আরেক প্রকার আছে সিলেজি, ওইগুলোও চেরি ফল, কিন্তু এগুলোর সাইজ ছোট ওইগুলোর সাইজ বড়। জানেন এগুলো কোনো সবজি না কোনো ফল। এই যে জুসগুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল খাঁটি অথেন্টিক ন্যাচারাল জুস, কিন্তু মানে অন্যান্য জুসের নিচে কিন্তু জুস জমাট বাঁধে থাকে না, কিন্তু এই জুসটার ভিতরে জুস একদম জমাট বাঁধে থাকে, অর্থাৎ জুস ব্লেন্ডার করার পর যেমন জুস হয় ঠিক এরকম করে কিন্তু ওই জুসগুলোর বানাইয়া বোতলজাত করে তারপর বাজারে বিক্রি করে। আনারস খাইতে খেতে মানুষ কাল ফর্সা বানিয়ে গেছে। আরে সর্বনাশ, ফলের লাইনে দি ফলই নেই, বুঝলাম না, এরকম তো আমি কোনো সময় দেখিনি। এই নাইলে তো ভরাই দেয়, আর হইলোটা কি বুঝলাম না। এই যে লাল লাল ফল ওইগুলা 1.5-2-2.5 এর মধ্যে প্রত্যেকটা ফলের কেজি পাওয়া যায়। এরপর ওই দিকে একটা পলিথিন নিলাম, তারপর এই দিকে নাকি কিছু কলা নেবে, এই কলাগুলোর লেগেই আজকে আমরা এত দূর পথ অতিক্রম করে এই জায়গায় আইছি। এই জায়গায় একালে পা কলা, ওমা কলারই বক্স দিয়ে পুরো ফর্সা, ভিতরে দিকে কতটি পলিথিন আর কার্টুন, ভিতরে 2-1 পিস মনে হয় আছে। যে কয় পিস নেবো মোটামুটি এই জায়গা পাওয়া যাইবে আশা করি। তারপর দর্শক এই জায়গা আরো কয়েকটা ফল আছে, যদি একটু দেখে এই যে এগুলো হচ্ছে বাড়া ফল, ভিতরে আসলে মিক্স ফল, অনেক রকমের ফল দিয়ে তারপরে আসলে এটা বানাইছে। বিশেষ করে এটার মধ্যে সেরি ফল দেওয়া আছে, তারপরে আরো প্রায় 4-5 প্রকার ফলের মিক্স করে তারপরে এটা বানানো হয়েছে। এটার মধ্যে একটা ঝোল ব্যবহার করা হয়েছে, ঝোলটা এত পরিমাণে মিষ্টি, খাইতে আসলে সেই মজা। আরেকবার খাইছিলাম দর্শক। মার্কেটে আহি নাই একটা কারণে, এই দেখেন মার্কেটে কত বড় একটা লাইন পড়ে রয়েছে, মনে হইতেছে আমি বিমানে ওঠার অপেক্ষায় আছি, অর্থাৎ আমার ডাক দিছে আমি এখন বিমানে উঠবো, সবার লাইনের পিছনে অপেক্ষা করছি। দর্শক এই যে আমার হাতে দুধ, এই দুধটা
ভাই গরুর দুধ, কিন্তু গরুর কালে আস্তে একটা ছবি আঁকা আছে এটার উপরে, যাতে মানুষের বুঝতে কষ্ট না হয়। এই দুধ আর কলা নেওয়ার লেগেই মূলত মার্কেটে আওয়া। এই জায়গা হয়েছে এক প্রকার তিরামিজুর মতো, ডেজার্টই বলতে পারেন। ইফতারিতে আসলে এই ধরনের খাওয়ানগুলো খেতে সেই মজা, কিন্তু ইতালিতে এত পরিমাণে শীত, ইফতারিতে এই ধরনের ঠান্ডা খাওয়ান খাওয়ার পর শরীরে গেলে শীত উঠে যায়, এগুলো আসলে ধরাও সম্ভব না। মানে এত পরিমাণে ঠান্ডা এইসব দেশে পড়ে। মানে আমাদের দেশে যদি গরম পড়ে, গরমের কারণে আসলে যে কোনো জিনিস দেখতে বা ধরতেও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা জিনিস খামো, কিন্তু এইসব দেশে খুব একটা বেশি ইচ্ছা নেই। দৌড় মারি এখন বাজারে যাইতে বাতিটা জ্বালাইতেছি, কারণ ইফতারির সময় এককাল হয়ে গেছে, আর 1 মিনিটও মনে হয় বাকি নেই। আইতে একটু দেরি গেছে, কারণ রাস্তার মধ্যে আসলে প্রচুর পরিমাণে জ্যাম আসলে, সিগন্যাল অনেক সময় আটকে আসলে। আসলে বাসা আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনো বিলেই আসলে রাস্তায় সবল হইতে পারিনি। মানে রাস্তায় গাড়ির উপর দিয়ে ধরা হয় না। এক দশক শুভ সকাল, সবাই ইতালি থেকে ছোট ভাই স্কুলে দিচ্ছি, স্কুলে দেওয়ার পর রাস্তার পাশে বয়ে রয়েছি, এর মধ্যে একটা লোক আমার পাশে আটকে গেল, আর কাগজ ধরে আমার মানে পাশে ফালাই দিয়ে গেল। ব্যাপারটা কি, এটা কি? পরে সাইডে যে এটা হচ্ছে একটা লটারি, কাকা মানে লস খাইছে, ওই কোনায় যেই ভাবতে আছে। এই ধরনের লস কেউ রোজা রমজানে খায় না। দেখাবে পরবর্তী ভালো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।